ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম আবার একটা নতুন লঞ্চের ভিডিও নিয়ে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো, আমি বিদিশা, আমি মেকআপ, স্কিন কেয়ার, বিউটি রিলেটেড ভিডিওস বানাই। যদি তোমাদের এইরকম ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। তোমরা আমাকে বলেছিলে যে নিউলি লঞ্চ মামাআর্থ লাক্স ম্যাট লং স্টে লিপস্টিকের রিভিউ করতে, তাই আজকে নিয়ে চলে এলাম আমি নিউলি লঞ্চ মামাআর্থ লাক্স ম্যাট লং স্টে লিপস্টিকের রিভিউ আর সোয়াচেস। তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক। তাহলে চলো অ্যাজ ইউজুয়াল আগে ক্লেমস দিয়ে শুরু করি। প্রথমে এখানে বলেছি যে এটা 16 আওয়ার্স লং স্টে, হাই ইম্প্যাক্ট কালার ইন এভরি সোয়াইপ, এটা এনরিচড উইথ প্যাশন ফ্রুট অয়েল যেটা হাইড্রেট করে লিপসকে, আর এটাতে ভিটামিন ই রয়েছে যেটা হেল্প করে প্রিভেন্ট পিগমেন্টেশন, প্লাস এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড, এটা মেড সেফ সার্টিফাইড, ক্রাফটেড উইথ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, এটা প্লাস্টিক পজিটিভ, প্লাস এটা কিন্তু স্মচ প্রুফ অ্যান্ড এটা ব্লার আউট করে ফাইন লাইন্সকে, এটা ক্রুয়েলটি ফ্রি, আর এটা এভরিডে মেকআপ। এটাতে একটা ভেলভেটি ম্যাট ফিনিশ দেয়, আর এটা অ্যাভেলেবেল ইন 10 গর্জিয়াস শেডস। তার মধ্যে আমার কাছে কিন্তু 5 শেডস আছে যেটার আমি সোয়াচেস দেখাবো। এই লিপস্টিকগুলোর এমআরপি হচ্ছে 899, নেট কন্টেন্ট হচ্ছে 2 গ্রামস, আর এক্সপায়ারি হচ্ছে 24 মান্থস। তাহলে চলো এবারে প্যাকেজিংটা দেখে নিই। এইটা হচ্ছে আউটার প্যাকেজিং। প্যাকেজিংটা ওরা অনেকটাই চেঞ্জ করেছে। এইরকম ধরনের প্যাকেজিং মোটামুটি লিপস্টিক্সেরও হতো, কিন্তু এবারে কি করেছে পুরোটাই কালার কোঅর্ডিনেট করেছে, আর একটু কার্ডবোর্ড কোয়ালিটিটাও একটু বেটার মনে হচ্ছে, ফিলস গুড। আর এখানে গোল্ডেন ডিটেলিং দেওয়া রয়েছে, প্লাস এখানে এইরকম সমস্ত রকমের ইনফরমেশন দেওয়া রয়েছে। ওভারঅল কিন্তু আগের থেকে আউটার প্যাকেজিং এর কার্ডবোর্ড কোয়ালিটিটা আমার বেটার মনে হয়েছে, আদারওয়াইজ মোরারলেস এটা ওকে প্যাকেজিং। আর এইটা হলো ইনার প্যাকেজিং। ইনার প্যাকেজিংটা দেখতেই পাচ্ছ, সুন্দর শাইনি মেটালিক একটা ফিনিশের একটা ইনার প্যাকেজিং করেছে, আর এখানে এনগ্রেভ করা রয়েছে মামাআর্থ লেখা, আর পেছনে এখানে সমস্ত রকমের ইনফরমেশন যেমন ম্যানুফ্যাকচারিং ডেট, কতটা গ্রাম, এখানে ব্যাচ নম্বর, সমস্ত কিছু এখানে স্টিকার দিয়ে করা রয়েছে। আর সব থেকে ভালো ব্যাপার এখানে দেখো পিছনে এখানে এক্সপায়ারি আর ম্যানুফ্যাকচারিং ডেটটা লেখা রয়েছে, যার জন্য এটা আউটার প্যাকেজিংটা ফেলে দিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এইটা মামাআর্থে কিন্তু আমার খুবই ভালো লাগে। ওভারঅল এই প্যাকেজিংটা মোটামুটি আমার ভালো লেগেছে, কিন্তু ইনার প্যাকেজিংটা আমার একটু গন্ডগোলে লেগেছে। সেটা হলো এই যে এইরকম টুইস্ট করে যেটা বার করছি, এই টুইস্ট মেকানিজমটা আমার একটু মনে হচ্ছে যেন আরেকটু বেটার হতে পারতো। আর দেখো ভেতরে এখানেও কিন্তু শেড নেমটা মেনশন করা রয়েছে, যেটা কিন্তু খুবই সুন্দর করে কার্সিভ রাইটিং করে করা রয়েছে, ক্যালিগ্রাফি করে, যেটা আমার খুবই সুন্দর লেগেছে। যদি টুইস্ট মেকানিজমটা যদি আরেকটু বেটার হতো, কারণ এটা সব লিপস্টিকের ক্ষেত্রে হচ্ছে না, কিন্তু কিছু কিছু লিপস্টিকে আমার মনে হচ্ছে এই মেকানিজমটা একটু গন্ডগোলে। আদারওয়াইজ কিন্তু আমার প্যাকেজিংটা ভালো লেগেছে। তাহলে চলো এবারে হ্যান্ড সোয়াচ দেখে নিই। হ্যান্ড সোয়াচ দেখে লিপ সোয়াচটাও দেখে নিই।
হ্যান্ড সোয়াচ আর লিপ সোয়াচটা তো দেখে নিলে, চলো এবারে রিভিউয়ের পালা। প্রথমেই আমি বলতে চাই যে এটার আউটার প্যাকেজিংয়ের কার্ডবোর্ড কোয়ালিটিটা অনেকটাই বেটার করেছে। বাকি মোটামুটি সমস্ত রকমের ইনফরমেশন যা দরকার সবই আছে, যেটা খুবই ভালো। আর যেহেতু এটা আরেকটু বেটার কোয়ালিটি লাক্স বলছে, তাই জন্য এটা লাক্স একটা ফিল তো দরকারই। আর ইনার প্যাকেজিংটাই ওই রকমই লাক্স ফিল হচ্ছে। কিন্তু একটাই ড্রব্যাক আমার মনে হয়েছে যে টুইস্ট মেকানিজম, যেটা লিপস্টিকটা ঘুরিয়ে বের করার, ওইটা সবকটা লিপস্টিকের কিন্তু খুব একটা স্মুথ নয়। আদারওয়াইজ আমার কিন্তু প্যাকেজিংটা খুবই ভালো লেগেছে, কোয়াইট লাক্সও ফিল হয়েছে। এবারে আসি ফর্মুলেশনে। ফর্মুলেশনটা এটা এনরিচড উইথ প্যাশন ফ্রুট অয়েল আর ভিটামিন ই বলেছে, যার জন্য এটা অ্যাপ্লাই করার সময় এত বাটারের মতো স্মুথলি গ্লাইড করছে, ভীষণ ভালোভাবে অ্যাপ্লাই হচ্ছে, একদম ক্রিমি ফর্মুলা মনে হচ্ছে, খুবই লাইট ওয়েট আর খুবই ক্রিমি। তখন যদি লিপসটাকে এইরকম করো তখন কিন্তু ওটা ট্রান্সফার করবে। কিন্তু এখন যদি আমি দেখো অনেকটা ম্যাট হয়ে গেছে কিছুক্ষণ লাগানোর পরে, এবারে যদি আমি দেখো একদমই কিন্তু ট্রান্সফার প্রুফ হয়ে গেছে, স্মাচ প্রুফ হয়ে গেছে। তাই জন্য এটা আমি বিলিভ করি যে ক্লেমটা করেছে ওটা স্মাচ প্রুফ, এটা সত্যি সত্যি স্মাচ প্রুফ। এবারে আরেকটা কথা বলি, এটা আরেকটা বলেছে যে এটা ব্লার করে ফাইন লাইন্স, দেখতেই পাচ্ছ ম্যাট হয়ে যাওয়ার পরে কিন্তু এটা ওই ব্লারিং এফেক্টটা আসে। তার আগে কিন্তু আমি সাজেস্ট করব তাও লিপসগুলোকে একটু এক্সফোলিয়েট করতে। তার কারণ আমার যখন লিপসটা একটু চ্যাপ ছিল আর এখানে একটু ছাল ছাল উঠে গেছিলো, তখন কিন্তু ওইখানে লিপস্টিকটা অ্যাপ্লাই করার সময় এইরকম এক একটা জমে জমে যাচ্ছিল। তো তখন কিন্তু দেখতে খুব একটা ভালো লাগছে না। তাই জন্য আমি সাজেস্ট করব যতই এটা ব্লার আউট করুক ফাইন লাইন্স, কিন্তু তাও যদি তোমার খুব চ্যাপ লিপস থাকে তাহলে কিন্তু একটু এক্সফোলিয়েট করে নিও, তারপরে কিন্তু এই লিপস্টিকটা অ্যাপ্লাই করো। এই লিপস্টিকটা দেখতেই পাচ্ছ যে একদমই একটা ভেলভেটি ম্যাট ফিনিশ দিয়েছে, খুবই লাইট ওয়েট, ফিলই হবে না যে তুমি কোনো লিপস্টিক লাগিয়েছো, খুবই কমফোর্টেবল আর এভরিডে তুমি ইউজও করতে পারো। আরেকটা ক্লেম করেছে ওরা যে এটা 16 আওয়ার্স লং স্টে, সেটা আমার মনে হয় না যে এটা 16 আওয়ার্স লং স্টে করবে। আমার মনে হয় 7 আওয়ার্স ভালোভাবে লং স্টে করবে যদি তুমি লাইট খাবার খাও, খুব একটা অয়েলি খাবার না খাও। যদি তুমি অয়েলি খাবার খাও তার আগেই কিন্তু মাঝখান থেকে এইরকম উঠে উঠে যাবে, তখন রিঅ্যাপ্লিকেশন করতে হবে। আদারওয়াইজ আমি বলবো 7 আওয়ার্স মোটামুটি ভালোভাবেই থেকে যাবে যদি তুমি লাইট খাবার ঠিকমতো সাবধানে খাও বা অন্য খাওয়া দাওয়া না করে শুধু যদি জল খাও, তাহলে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না, অনেকটাই স্টে করবে। আর এটা বলেছে যে এটা খুবই পিগমেন্টেড, হাই ইন্টেন্স কালার ইন এভরি সোয়াইপ। এটা কিন্তু সত্যি, এটা খুবই পিগমেন্টেড, একবারেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে। এবারে আসি শেড রেঞ্জে। এটা কিন্তু অ্যাভেলেবেল ইন 10 শেডস, আমার কাছে 5টা আছে আর 5টা শেডই কিন্তু খুবই ভালো ডাস্কি স্কিন টোনের জন্য। কিন্তু এর মধ্যে একটা শেড আমি বলবো, যেটা হলো এই শেডটা, এটা হলো 07 ওয়ার্ম টোপ। এই শেডটা পার্টিকুলারলি আমার মনে হয়েছে যে আমার একটু ওয়াশ আউট করেছে, তাই লিপ লাইনার দিয়ে আউটলাইন করলে আমার মনে হয় এটাও খুব সুন্দর একটা নিউড কালার হতে পারে। আর ডাস্কি স্কিন টোন ফ্রেন্ডলি সবকটা শেডই। তো এই লিপস্টিকগুলো আমার সাইড থেকে বিগ থামস আপ। কিন্তু আরেকটা কথা বলতে চাই যে এটার প্রাইস যেহেতু 899 আর নেট কন্টেন্ট মাত্র 2 গ্রামস, তাই তোমাদের যদি বাজেটে না থাকে তাহলে তোমরা এই লিপস্টিকগুলো স্কিপ করতেই পারো। মামা আর্থেরই লং স্টে লিপস্টিকগুলো এর থেকে অ্যাফোর্ডেবল, ওইগুলোর ফর্মুলেশনও খুবই ভালো, তো ওইগুলো ট্রাই করতে পারো। আর যদি তোমাদের এইগুলো তোমাদের বাজেটে থাকে তাহলে অবশ্যই একটা ট্রাই করে দেখতে পারো। তার কারণ এটার স্মেলটাও খুবই সুন্দর, একটা মিষ্টি স্মেল, প্লাস সবকটা শেডই কিন্তু খুবই ভালো আর কমফোর্টেবল অন দ্য লিপস, ফর্মুলেশনটাও খুবই ভালো। তাহলে এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করে দিও। আর যারা নতুন দর্শক আমার চ্যানেলে, তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটা, যাতে নতুন নতুন আরো এরকম ভিডিওস আমি আনতে পারি। তাহলে আজকে টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।